এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইল না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? কথা কয় না? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হলো জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত দুই একজন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও নাই। ঠিক না বেঠিক? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কেস জোর। যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো, অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম, ওগো আপা, গান এতদিন তো গান গেয়েছো, এখন আমার কাছ থেকে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল, তোমার বলা দরকার ছিল। আগে তো গান গাইছো, যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা রে ডেকেছে না ডাকে নাই? আবার বলেছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যেই নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা, গান শিখতে হবে, সঙ্গীত। ওরে দাঁড়ান রিজাউল সরকার, সঙ্গীত কি করতে হবে? শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে। আপনি তো গান শোনান ভাবির, গলা তো ভ্যাড় ভেড়ি, তাও শুনুন। আপনার গলা যত খারাপ হয় হোক, আপনি গান শোনাবেন স্ত্রীর, স্ত্রীও আপনার যেন গান শোনায়। স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয়, উনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে, তাও বলবেন তুমি গান গেলিয়ে তো আন্ড কিশোর ফেল। কি বলা যাবে না?
স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায়, যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বাদোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও বাপের বাড়ি আর থাকবে, কিন্তু গান তো শোনাবে না। যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন আরো খুশি হয়, হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে, রাত্রি গল্প করবা নেই। ওরে শয়তান, আছে না নাই ভাইরা আমার? তাইলে কি বলছিলাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। আর পালানো লাগলো কেন? কারণ হলো ওরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই, আমার রাসূলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। তাইলে পালানো লাগতো না, কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই, তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই, তারা জানে যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি তাও আল্লাহ আছে, কবরে গেলেও আল্লাহ আছে। কিন্তু যারা আল্লাহকে রব মানে না, ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে, ঠিক না বেঠিক? এই জন্য দেশে থাকে না, কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে। অনেক লম্বা ওয়াজ, ওদিকে যাব না, 2 নম্বর গান শোনাবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চল